আল্লাহ তাআলা এর দ্বারা কি করে তাকে জান্নাতে পৌঁছার সাহস করে দেন। কোথায় পৌঁছা বলেন? ঠিক মনোযোগ। জান্নাতে পৌঁছা কি করে সহজ করে দেন। আর শয়তান আল্লাহ তাআলার কাছে বলে আসছে যে আল্লাহ আমি দুনিয়াতে গিয়া লাউ কিয়াম আজমাইন সমস্ত মানুষদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। বুঝলে বলে জাহান্নামে নিয়ে যাবে। তবে শয়তানের উদ্দেশ্য হলো শয়তান জাহান্নামে নিয়ে যাবে। আর আপনি মাদ্রাসায় আসবেন মানে আপনি জান্নাতে যাওয়ার রাস্তায় আসবেন। আপনি যদি এই পথে সঠিক মতো চলেন, ওস্তাদের নির্দেশ অনুযায়ী, কোরআন হাদিসের নির্দেশ অনুযায়ী, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে বলেন? শয়তানের সর্বপ্রথম প্ল্যানিং হয় মাদ্রাসায় আসলে ভিতর থেকে ইচ্ছা যদি করে মাদ্রাসা ভালো লাগে আর মাদ্রাসায় পড়বো না, এরকম আছে না নাই? আপনাদের মধ্য থেকে অনেক সাথী ও শয়তানে নিয়ে গেছে, কি গেছে না? গেছে না? ভর্তি হয়েছিল, কিন্তু মাদ্রাসা ওর ভালো লাগে না। এটা ওর ভালো লাগে না এরকম না, ওর শয়তানে ওরে ভালো লাগাইতে দেয়। আরে কথা বুঝতেছেন? এই জন্য সবসময় শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান চায় না আপনি হাফেজ হন, আলেম হন। আপনার মনে যে খারাপ বুদ্ধি আসে, খারাপ ইচ্ছা আসে, নামাজ না পড়ার ইচ্ছা আসে, মাদ্রাসায় টাইম মতো না যাওয়ার ইচ্ছা আসে, অন্যান্য মা বাবার কথা না শোনার ইচ্ছা আসে, এই সবগুলো ইচ্ছা কে দেয় বলে? শয়তানের। সবগুলো ইচ্ছা শয়তানের পক্ষ থেকে। এই জন্য শয়তানের কথা শোনা যাবে না, শয়তানের কথা শোনা যাবে না। এই জন্য আপনারা একটা বছর শেষ করেছেন, আপনারা এই বছরটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। নতুন বর্ষ অনেকে ভর্তি হয়ে গিয়েছেন। আগামী 7 তারিখ থেকে আবার ভর্তি কার্যক্রম চলবে, 11 তারিখ থেকে ক্লাস হবে। এরকমই তো বলবেন নাকি? যেন কাউকে যেন শয়তানে না ধরে যে আমি আর পড়তাম না, আপনার সাথে যাবো না, বাসায় গিয়ে আর মা বাবাকে বিরক্ত করা শুরু করলে যেন না হয়। আগামী বছর পড়বো কি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য আপনাদের সবাইকে আমরা দাওয়াত, কারণ আমরা এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে আপনাদেরকে পড়ানোর জন্য। আপনাদেরকে পড়ানোর জন্য, আপনাদেরকে যেন আপনাদের সবাইকে আমাদের দাওয়াত। আগামী বছর আপনারা কি করবেন? এখানেই বলবেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? হাত নামান। এই জন্য সবাই ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই ভর্তি হয়ে যাবেন। ভর্তি হওয়ার দ্বারাই ফায়দা হয়, কে পড়বে আর কে পড়বে। আরে কথা বুঝতেছেন? এই জন্য সবাই ভর্তি হয়ে যাবেন আর 16 তারিখে চলে আসবেন। আর বিশেষ করে বাড়িতে যখন যাবেন, বাড়িতে গিয়ে এই যে দীর্ঘ একটা সময় আপনারা থাকবেন, মাদ্রাসায় যিনি পরিবেশে ছিলেন, আমাদের পরিবেশে ছিলেন, এখানে কোনো পরিবেশ নাই। এখানে নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, আছে? এখানে মোবাইল টিপার কোনো সুযোগ নাই, আছে? এখানে অন্যায় কোনো কাজ করার সুযোগ নাই। কিন্তু এখন যাবেন, শয়তানে অসংখ্য দিবে, নষ্ট অসংখ্য দিবে। যেন আমরা মাদ্রাসায় শিখতেন মা বাবার কথা মান্য করা কি বলে? ফরজ না। মা বাবার কথা মান্য করা কি ফরজ? যদি মা বাবা গুনাহের আদেশ না করে, কিসের আদেশ না করে? আর মা বাবার কথা অমান্য করা কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। আপনারা আপন থেকে দিলে হাত দিয়ে বল দেখি যে আমি এই গুনাহ করি না। কে আছে? কারণ ওরা পুরস্কারে দোষা, আমি কোনোদিন মা বাবার কথা অমান্য করি না। করছেন, কম বেশি সবাই করে। তার মানে কবিরা গুনাহ হইতেছে। কি হইতেছে বলেন? মা বাবা আপনাদেরকে মাদ্রাসায় দিচ্ছে যেন আপনাকে শিখবেন, যেন মা বাবার কথা মানতে পারবে। মা বাবার কথা যদি মানে, মা বাবা যদি আপনার প্রতি খুশি হয়ে যায় আর দিন থেকে খুশি হয়ে বলে যে না আমার সন্তানটা খুব ভালো, এটা আপনার সারা জীবনের জন্য একটা বহুত বড়
হাত তুলে দোয়া করা লাগবে। ঠিক একই কথা মাদ্রাসায় যে আপনার পর এখানেও আপনি 1 বছর এখানে ছিলেন, আপনার লেখাপড়া, আপনার চালচলন, আদব কায়দা দেখা আপনার ওস্তাদরা, আপনি কি ওস্তাদের কাছে পড়েন, আপনি কি মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার ওস্তাদরা, মাদ্রাসার কর্মচারী, মাদ্রাসার কর্তৃপক্ষ যদি বলে যে না আমাদের এই ছাত্রটা খুব ভালো, এটা আপনার জন্য অনেক বড় দোয়া। এটা কি বলেন? বড় দোয়া। ঠিক তদ্রুপ মা বাবাও যদি বলে যে না আমার সন্তান খুব ভালো, লেখাপড়া খুব মনোযোগী, নিয়মিত মাদ্রাসায় চলে যায়, পড়া পারে, শোনায়, এটা আপনাদের অনেক বড় দোয়া, অনেক বড় হতে পারে। কারণ মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফিরে দেন। মা বাবার দোয়া আল্লাহ তাআলা কি করে থাকে? ফিরে দেন, আল্লাহ তাআলা কবুল করে দেন। সারা সুরা সুরাতুল দাওয়াতুহু, তার মধ্যে একটা হলো দাওয়াতুল ওয়ালিদি, সন্তানের পিতার দোয়া, মা বাবার দোয়া আল্লাহ তাআলা কি করেন না? ফেরত দেন না, নগদ কবুল করে। এদিক মনোযোগ। বাবুরা, তোমাদের কি বলতেছি কথা, অন্য কেউ বলি না, অমনোযোগী কেন? এই জন্য বাড়িতে গিয়ে সবাই মা বাবার কথা শুনবো। কারা কারা রাজি আছি? 1 নম্বর কাজ, যে মা বাবার কথা অমান্য করবো না। মা বাবা যদি বলে ঘরে থাক, ঘরে থাকবো, রাজি আছি? বলে যে এখন বাহিরে যাবি না, যাবো না, রাজি আছি? মাদ্রাসায় তিনি পরিবেশে ছিলেন, নামাজ ঠিক মতো পড়ছেন, কাজা হয় নাই। এখন বাড়িতে গিয়ে যদি আপনার নামাজ কাজা হয়ে যায়, বাড়িতে যায় যদি কি কাজা হয় বলেন? আপনার নামাজ কাজা হয়, আপনার এই বাড়িতে যায় লাভ হইল না ক্ষতি হইল? কারণ নামাজ ফরজ হয়ে গেল। আপনাদের এখানে বেশিরভাগ মানুষের বয়স 7-এর উপরে। হাদিসে আল্লাহ রাসূল বলেন যে 7 বছর হইলে নামাজ পড়তে হবে, নামাজের আদেশ করো। 10 বছর পরে যদি কেউ নামাজ না পড়ে, ওরে মারতে উচিত, বেত দিয়া। কি দিয়া? বোঝা গেল অন্যায় করলে বেত লাগে মাঝে মাঝে। আল্লাহ রাসূল বলছেন, মুরু সিবিয়ানা মুরু সালাতু ওয়া আবনাউ সাবিল, বাচ্চাদেরকে নামাজের আদেশ করো 7 বছর হইলে। ওয়ালিদুহু আলাইহা মা'রুফা ওয়া আশা, 10 বছর হইলে নামাজ না পড়লে কি করো? মাইল লাগাও। আরে কথা বুঝতেছেন? মুসলমান ইমানের ভিত্তি হলো নামাজ। মাদ্রাসায় হুজুরকে দেখানো দিলে নামাজ পড়লে যদি পড়ে আসে সব পাবে। নামাজ পড়তে তো কার জন্য বলেন? খুশি করার জন্য। মাদ্রাসায় তো আপনি আল্লাহকে খুশি করার জন্য পড়েন বা না পড়েন, বাধ্য হোক পড়তে হবে, না পড়ার সুযোগ নেই। এখন আমাদের পরীক্ষা যে আপনি কি মাদ্রাসায় নামাজটা আল্লাহর জন্য পড়ছেন না হুজুর বদলে পড়ছেন? আরে কথা বুঝতেছেন? আপনি যদি এই বন্ধের সময় নামাজ কাজা না হয়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, তার মানে আপনি মাদ্রাসায় সারা বছর নামাজ পড়ছেন আল্লাহর জন্য। কারণ আল্লাহ এখনো আছে, বাড়িতে গো কি থাকবো কিনা? নামাজ কাজা করলে আল্লাহ তাআলা দেখবে কিনা? অথচ একজন মুসলমানের ভিত্তি হইল কি? নামাজ। এই জন্য কেউ নামাজ কাজা করবেন না। রমজান মাস চলতেছে, আপনারা আরো 7 দিন রমজান মাস পাইবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, তারা পড়েন, হিফজ করেন, তারা নিয়মিত কমপক্ষে 3-4 পারা তেলাওয়াত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, প্রত্যেকে সময় করে কোরআন তেলাওয়াত করবেন। এই যে কোরআন অর্জন করে দামি জিনিস বেটা। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন, এই কথা বলছেন, বাবারা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কিছু মানুষকে অনেক মর্যাদা দান করেন, আবার কিছু মানুষকে এই কোরআনের কারণে আল্লাহ তাআলা অপদস্থ করেন। অর্থাৎ সে যদি কোরআন না মানে, কোরআন না পড়ে, কিংবা কোরআন শিক্ষা তেলাওয়াত করে না, কোরআনের উপর আমল করে না, তাইলে তার এই কোরআনটাই তাকে লাঞ্ছনার কারণ হবে। কোরআন তার বিরুদ্ধে দাঁড়াবে। কথা বুঝতেছেন? এই জন্য কেউ বাড়িতে গিয়ে কোরআনই শুনবে এরকম যেন না হয়। অনেকেই বাড়িতে যায় খারাপ দুষ্ট ছেলেদের সাথে মিশামিশি করবে।
আপনারা শুনেছেন কিংবা শুনে থাকবেন, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। এটা পারেন, অনেকেই জানেন। আপনি বাড়িতে বন্ধের সময় যদি আপনার আপনার পাশে খাওয়াতে পারে আরো যা যা আছে, হ্যাঁ, দুষ্ট কথা শুনে না, আওয়াজ করে না, দিন জানে না, এদিক মনোযোগ, তার সাথে মিশে তার কথা অনুযায়ী আপনি চলে গেছেন, আপনার বাবা আপনাকে খুঁজে পায় না, ঘর থেকে সকালে বেরিয়েছেন, বিকালে রাত্রে 12টার সময় আসে, দুষ্ট ছেলেদের মাথায় পড়ে, তাইলে আপনি আপনার নিজের সর্বনাশ করবেন। আপনি হয়তো মনে করছেন কিছু হইব না, উপায় কি হলো, মন্দির দিন দেখো আবার মাথা থেকে বুজুর্গ হয়ে যান, কিন্তু আপনি জানবেন না যে এই খারাপ মানুষের সাথে, দুষ্ট ছেলের সাথে চলার কারণে আপনার দিনের ভিতরে এরকম জং করবো, যে জংয়ের কারণে পরে আপনার মানুষের বড় মজা লাগবে। আপনি শত চেষ্টা করা হয় বুঝতে পারবেন, এই লেগে আপনার দিলে তো জং ধরে গেছে। আর কথা বুঝতে দিলটা এটা আল্লাহ দেওয়া জিনিস, বেটা এটা দামি জিনিস, দিলটারে সাফ রাখা লাগে। বহু মানুষকে বিদায় মাদ্রাসা বানাইতে পারে না বাপ মায়, আবার অনেকে মাদ্রাসা আসার জন্য পাগল হয়ে যায়। এটা পার্থক্যটা কিসের বলেন তো? দিলের কিসের পার্থক্য বলেন? দিলটা নিরাপদ রাখতে হইব। বাড়িতে যারা দুষ্ট ছেলেদের সাথে চলাফেরা করবে, যারা নামাজ নাই, রোজা নাই, আপনিও খেলতে গেছেন, ওরাও খেলতে গেছে, অত নামাজের কোনো ঠিক নেই, আসর যেতেছে, জুমর যেতেছে, মাগরিব যেতেছে, হেরাও খেলার পাশে আপনিও খেলার পাশে, অথচ আপনি মাদ্রাসায় পড়ে, আপনি দিন জানেন, আপনি ইমান জানেন, আপনি মাদ্রাসার পরিবেশে নামাজ পড়ে গেছেন এখানে, এখন বাড়িতে গেলে আপনার নামাজ ছুটবে গেল, আপনি আবার দায়িত্ব রেখে নামাজ বানাইবেন। আপনার বাবা যদি নামাজ না করে থাকে, বাবারে বলবেন যে আপনি চলো মসজিদে যাই, আপনার ভাই নামাজ না করতে ভাইরে বলবেন যে ভাই চলো মসজিদে যাই, আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই বা এলাকার প্রতিবেশী নামাজ পড়ে না, পরে আপনি নামাজ দিয়ে কি করবে? আপনি নামাজে নিয়ে যাবেন। এটাই তো আপনার কাজ। আপনি আলেম হইতে আসছেন, হাফিজ হইতে আসছেন, আল্লাহ রাসূল বলে গেছেন ওলামা ওয়া রাসূলুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আর সবচেয়ে দামি মানুষকে, যে মানুষকে ভালোর দিকে ডাকে, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে ভালো দামি আর কে হইতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ডাকবেন তো আল্লাহর দিকে, একে ডাকবেন আল্লাহকে। আপনি যদি আল্লাহর দিকে ডাকে নিয়ত করেন, তাহলে আপনার শয়তানের নামাজ থেকে অন্য দিকে ডাকতে পারবো না। কথা বলতেছেন? আসলামা, এই বর্তমান জমানায় আপনাদের ছাত্রদের, স্কুলের ছাত্র হোক, মাদ্রাসার ছাত্র হোক, সবার লেখাপড়া থেকে মনোযোগ উঠে যাওয়ার, মনোযোগ নষ্ট হয়ে যাওয়ার, ব্রেন কমে যাওয়ার এবং ব্রেন লেখাপড়া ভালো না লাগার একমাত্র কারণ হলো মোবাইল। আরে কথা বুঝতেছেন? কি বলেন? এই জন্য কারো কাছে যেন লেখাপড়া শেষ হওয়ার আগ পর্যন্ত মোবাইল থেকে মোবাইল চালাবো না। এই আমার হাতে এখন মোবাইল থেকে মাদ্রাসা বিভিন্ন কাজ চালাই, ব্যক্তিগত কাজ চালাই, আমি যাওয়ার শেষ করার আগ পর্যন্ত, মাওলানা সাড়ে করার আগ পর্যন্ত মোবাইল চালাই। কথা বুঝতেছেন? যখন ইন্ডিয়া লেখা পড়তে গিয়েছি, তখন যোগাযোগের প্রয়োজনে মোবাইল কিনেছি। বাংলাদেশে যখন যাওয়া শেষ করে মাওলানা হয়ে গেছি, এতে আগ পর্যন্ত মোবাইল চালাই না। আর কথা বুঝতেছেন? লস হয়ে যায় না, আমার তোমার ঠকায় না, ঠকাইছে রে। হ্যাঁ, যারা মোবাইল চালায় ফাঁকিবাজি করে, অর্থাৎ নজর ফাঁকি দিয়া পকেটে মোবাইল নিয়ে আসে, আপনাদের পরে কোথায় গিয়ে চালান, তারা নিজের জিন্দিগি নষ্ট করে। আর আমরা ঘোষণা করে দিতেছি, আগামী বছর থেকে কোন ছাত্রের ব্যাপারে যদি আমরা জানতে পারি যে ওরা ফেসবুক চালায়, ওর নামে ফেসবুকের আইডি আছে, ওর বাপের টাকামো, ওর সবাই টাকায় বলবো, ফেসবুক আইডি ডিলিট করবো আর ভবিষ্যতে চালাইবো না, এটা যদি ওয়াদা করতে পারে, তাইলে আমরা মাদ্রাসায় থাকতে পারবো, আপনাদের বিদায়। আপনি এখন দুনিয়ার খবর কি নেবেন বলেন?
এখনো টিপ দিলে আপনার নাক দিয়ে পানি পড়বে কিনা? এখনো এক একজনের বড় বড় বলে ফেসবুক আইডি, অনেকের মা বাবা অসুস্থ। আপনার এখন মূল ফোকাস থাকবে লেখাপড়া, দিন শিক্ষা, কোরআন শিক্ষা। ফেসবুক, ইউটিউব এগুলো বিক্ষিপ্ত মানুষের দিমাগকে ছড়ায় দেয়, নষ্ট করে দেয়। একটু করে একদিন আপনি গুনাহ নাও করেন, কি না করেন, খারাপ কিছু নাও দেখেন, গুনাহ নাও করেন, নজরের গুনাহ হলো না, টিভি নাটক সিনেমা দেখলেন না, আপনি মনে করেন তার কালো বিদ্যুৎ দেখলেন, ওয়ান ভিডিও করলেন, তবু আপনার দিমাগ বিক্ষিপ্ত হয়ে যেত আর লেখাপড়ায় মন করে ফেলা যেত। আর যদি গুনাহের বিরুদ্ধে জড়ায় যান, আল্লাহ না করুক, তাহলে তো চরিত্র নষ্ট হইব, আখিরাতও নষ্ট হইব, দুনিয়াও নষ্ট। বড় বড় বিপদে পড়বেন। আপনার অনেক সাথীরা অনেক বিপদে পড়ছে মোবাইলের কারণে। ভাগ্যটা ভালো দিকটা জান নিয়ে ফিরে আসতে পারে। আমি বিস্তারিত বললাম না, আপনাকে এই মাদ্রাসার ছাত্র আছে, একমাত্র এই মোবাইল চালানোর কারণে কার মোবাইল চালায়, বইয়ের মোবাইল চালায়, কার মোবাইল চালায় বেঁচে মোবাইলের কারণে এমন বিপদে পড়ছে আর লাভ খাইতে পারতো না, কি খাইতে পারতো, বিস্তারিত ব্যাখ্যা করলাম না। এই জন্য সাবধান হয়ে যান, যারা অভিভাবকরা শুনতেছেন সাবধান হও, এটা খেয়াল রাখবেন, বাড়িতে গিয়ে যেন কোনোভাবে মোবাইল না চালাতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। বন্ধুরা সবাই একটু ঠিকঠাক করে চালাবেন। প্রত্যেক বছর আমরা নামাজের একটা কাগজ দিয়ে দিই, আগে পরে আপনারা বহু অবহেলা করছেন। বিভিন্ন প্রাইভেট মাদ্রাসায় 10 টাকা 20 টাকা করে বিক্রি করে আমরা এই কাগজটা ফিরিয়ে দিয়েছিলাম। এর আগের বারে ঘোষণা করছিলাম যে যারা এই কাগজটা আবার ফেরত না নিয়ে আসবো, কাজ কইরা তার থেকে 50 টাকা জরিমানা, ওটার দাম। এখন কিন্তু যদি কাগজ না পাই ফেরত, এটা দাম দিতে হবে। গতবার আপনারা দেন নাই, বিভিন্ন কারণে মাপ পেয়ে গেছে, সামনে কিন্তু মাপ নাও হইতে পারে। আরে কথা বলতেছেন, অনেকের ব্যাপারে আসছে যে আপনারা এই কাগজগুলো নষ্ট করে ফেলে গার্জিয়ানকে দেন না। কাগজগুলো গার্জিয়ানকে দেওয়া সবার জন্য বাধ্যতামূলক। আরে কথা বুঝে আসছে, বাসায় যায় এই কাগজটা গার্জিয়ানকে দেখাবেন এবং এটা সংরক্ষণ করবেন, বলবেন যে আগামী বছর আবার ঈদের পরে যখন মাদ্রাসা যাবো এটা আবার দেখাইতে হবে। তাই মনে থাকতো সবার, সবাই যেন মনে থাকে। খেয়াল করেন, আপনারা বার্ষিক পরীক্ষা দিয়েছেন, যেহেতু ভর্তি শুরু হবে আমাদের মাদ্রাসাগুলোতে বার্ষিক পরীক্ষার রেজাল্ট, মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট, পরীক্ষা শেষ বের হয়ে যায়। উস্তাদরা পরিশ্রম করে প্রত্যেক দিনে খাতা দিয়ে ফেলে নাম্বার যোগ করে কাজ করে যে উস্তাদ মাত্র কম্পিউটার থেকে কাজ করে রেজাল্ট নিয়ে আসছে। কথা বুঝতেছেন? আগামী বছর আপনি ভর্তি হবেন, আপনার রেজাল্টের উপর ভিত্তি করে অনেক ছাত্র যারা লেখাপড়া করে নাই, দুষ্টামি করছে, রেজাল্ট ভালো না, এদের কারণে নির্মূল আগে রয়েছে। তাই কথা বলতেছেন, এই বছর আমরা নতুন শুরু করেছিলাম, লাভটা নিয়েছি, যেই আপনারা নিয়ে, কিন্তু অনেক ছাত্র যারা পরিবেশ নষ্ট হয়, ওর দ্বারা আরো 5টা ছাত্র নষ্ট হয়। এরকম যার ব্যাপারে আমরা বুঝতে পারবো যে ওর দ্বারা অন্য ছাত্রের ক্ষতি দিতেছে, পরে আমরা মাদ্রাসায় রাখি। আরে কথা বলতেছেন, আর যার কপালে দাগ করে যে ওরে মাদ্রাসাওয়ালা মানুষ, মাদ্রাসাওয়ালা ছাত্র দেখা কোন পায় না, আর মাদ্রাসাকে বিদায় করে দেয়, অন্য কপাল করা কেউ আছে? আরে কথা বলতেছেন, আমরা ডাক্তারছি, যে ব্যানার লাগাইছি, বেসুর লাগাইছি, ডাক্তার যদি আশায় আমাকে করো দিন শিখো, সেই জায়গায় যদি আপনাদের কই যে আমরা জানবে, আমাদের মতো ছাত্র দরকার নাই, দেখি আপনার কপালটা ভালো মনে করেন। আরে কথা বলতেছেন, কপালটা কি ভালো মনে করেন? আর কিছু ছাত্র